বিগত সরকারের আমলে আমি জুলুমের শিকার। আসিফ মাহমুদ ভূঁইয়া একজন পোলাপান মানুষ, রাজনীতি তো হয়তো জনগণের মায়া মমতা বুঝে না, ওনার কাছে আমার ফাইল। আর ফাইল হয়েছে এখন যার রুমে আছে হের নাম হলো মাহবুবা আইরি, এই যে ফাইল নাম্বারও এখানে আছে, দেয় না অমুক দিন দিম করে যা 8-9 মাস হেরা অপেক্ষা করে আমার যে কোনো কৌশল করি মারিয়ালানের চরকান্ত করতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমি যেই গাড়িটা চালাইতাম সেই গাড়ি না দিয়ে আমার সার্কি হলো হালকা, আমার হেভি বর্জ্য গাড়ি দিছে, যার নাম্বার 14-08-713, এই হেভি গাড়ি দিয়া আমার মৃত্যুর দিকে ঠেলে দিছে। আমি যে সংখ্যা বর্জ্যবাহী গাড়ি পরিবহন তত্ত্বাবধায়ক গোলাম সরোয়ার আর হায়দার আলী জিএম, সচিব আকরাম স্যার, সহকারী সচিব শাহজাহান স্যার, বিগত সরকারের আমলে আমি জুলুমের শিকার। আমি সামান্য সত্য কথা বলি, আমাকে এই যে মিথ্যা আশ্বাস দিয়ে আজ যা 10 মাস আমার পাওনা গেল, আমি যেসব ডিউটি করছি সারা দিন দেয় নাই। অনেক বড় গাড়ির চাকা খুলতে যায় আমি দুর্ঘটনার কবলে পড়ি, চাকা খুলতে যায় আমার ঝক স্লিপ করে আমার পায়ে পড়ে, কোমর সব বাড়ি খাইছি। এখন কাতরাই কোনো দিন যাপন করি। আমার কাগজে লেগে দিয়েছে স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার্ড হইতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এক পিয়ন মহিলা দিয়া বাডং হাসপাতাল, নয়াবাজার, মিটফুট হাসপাতাল, ক্যান্টনমেন্ট, কর্মীটোলা হাসপাতাল, আমি আমার বেতন আজ 3 মাস বন্ধ করে দিছে। আমার মাহবুবা আইরিন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্যারের কাছে আমি একটা দরখাস্ত করছি, আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে দরখাস্ত করছি, তারা আমার কোনো পাত্তা দেয় না। আমার বেতন আজ প্রধান উপদেষ্টা মহোদয় বলে আন্তর্জাতিক নোবেল বিজয়, এখন বলে কি বৈষম্য বিরোধী, এখন যে আওয়ামী লীগ পিরিয়ড থেকে জুলুম, আমার বেতন বন্ধ করে দিয়েছে আজ 3 মাস 4 মাসে পড়ছে। আমি আমার বেতন পূর্ণ বহাল চাই, রিটায়ার্ড হওয়া পর্যন্ত আমার চাকরি চাই, আর আমার প্রায় ড্যামারেজ চাই। এখনও দৈনিক 680 টাকার ওষুধ লাগে। আমার বোর জমিন, আমার জমিন সহ বেচা 31,70,000 টাকা নষ্ট অসুখে গেছে, 4বার ভাও কাটা হয়েছে। আমার 4টা মাইয়া, 2টা ছেলে লাস্টে। আমি এখন ডক্টর ইউনূস স্যার, আপনি নোবেল বিজয়, আপনি বলে অন্যায়ের প্রতিবাদকারী। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা হেরে ছাত্র আন্দোলন করছে, ছাত্র আন্দোলন সারা দেশের মানুষে করছে, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, সাধারণ আপামর জনগণ সবাই করছে, আমিও করছি। করলে কী গো, আমি একটু ফলাই আসছিলাম ভয়তে, সাংবাদিকেরা যদি আমার দেখে তাহলে আমি সরকারি চাকরি করি, চাকরি দেব। আমি বিএনপির সব মিছিল মিটিংয়ে আছি, আমি লিখের লগে লেউজি মেনটেন্স করি চলে। এখন আবার বিএনপি হয়েছে, হাইব্রিড বিএনপি হয়ে গেছে। বিএনপি এখন আইও না, আইব ইনশাল্লাহ। আমাকে তো আগে এক মহিলা দিয়া আওয়ামী লীগ পিরিয়ডে ফেব্রুয়ারি মাসে আমার থেকে কতগুলা কাগজে সই আনছে। তা আমি বুঝছি যে অফিস তো আমার দিকে দেব ফেব্রুয়ারি মাসে। অন কাগজের মধ্যে লেগে দিয়েছে 1 মে। 1 মে হাইকোর্টের উকিল মাহবুদ্দিন খোকন কয় 1 মে কোনো চাকরি ছাড়তে হবার না, লইতে হবার না। এটা বলে আন্তর্জাতিকভাবে শ্রম দিবস। আমি তো কইতে এই যে কাগজপত্র আমার লগে আছে সব, ওই যে এই কাগজ লিখছে। এখন আমার বেতন আজ 3 মাস, এই মাসে 4 মাসে বন্ধ করছে। আওয়ামী লীগ পিরিয়ডে জাগজ চাকরি গেছে, ছোটোখাটো অপরাধ যারা করছে, আমি তো অপরাধ করি না, এরা সবাই আস্তে আস্তে এক করি চাকরি সবাই বিরোধ পাইতেছে, হয়তো বিনিময় নয়তো কারো ইয়াতে। আর আমার তো ঠ্যাং নাই, আমি তো হাসপাতাল হইয়াতে আমার ওয়াইফ আমার রিক্সা উচকে উঠাইতে পারে না। আমি তো বেতন বন্ধ হওয়ার পর আপনি কোন দপ্তরে আবেদন করেছেন এবং কার কাছে গিয়েছিলেন? বেতন বন্ধ হওয়ার পরে চিফ মহোদয় জিল্লুর রহমানের কাছে গেছি, সচিব মহোদয় বশির আহমেদ ভূঁইয়ার কাছে গেছি, প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দ্বারে গেছি। হ্যাঁ পিএসএ কথা কইছে, হ্যাঁ কথা কইব না। আমি কই বৈষম্য বিরোধী বাংলাদেশ কইব না বলে আবার
আসিফ নজরুলের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে গেছি, উনিও আমার পাত্তা দেন, ওনার কাছেও দরখাস্ত আছে, সব কাগজ আমার সাথে আছে। আর আমি হাসপাতালে হুইয়া যা আমার মাইয়া দিয়ে লেখাইছি, আগের প্রশাসকের দ্বারা পাঠাইছি, আগের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের দ্বারা পাঠাইছি, পিএসের দ্বারা পাঠাইছি, এরকম সবার কাছে পাঠাইছি, মোবাইলে আছে। আর এইখানে পাঠাইছি আসিফ নজরুলের পিএসের কাছে, সহকারী সচিবের কাছে, আবার আইন উপদেষ্টার পিএসের কাছে। আপনাকে পাত্তা দিল না কেন? বাংলাদেশে তো জনগণ সাধারণ পাও নাই, আমারও সচিবালয়ে ঢুকতে দেয় না। আমি বললাম পাও নাই যার তার আইন নেই। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে উদ্দেশ্য করি বলি, আপনি চট্টগ্রামের সূর্য সন্তান, আপনি আমাদের দেশে জন্মগ্রহণ করেনি, এটা আমার গৌরবের বিষয়। আমি আমার ন্যায্য অধিকার চাই। আর যারা আমার পিছনে এরকম ষড়যন্ত্র করছে, অফিসের সবাই ষড়যন্ত্র করে, হেরা কি যদি আপনার চাকরি বিরোধী নতুন এক সারে গেলো, বা আমরা তো কথা কওয়া জানা, যদি চাকরি বিরোধী সবাই চাকরি দেবে বা তাহলে একে মেয়ে চাকরি ছাড়ারও কোনো আইন নেই, লরও কোনো আইন নেই, বিধান নেই। এই আমারে অনকাও পাত্তা দিতেছে না, একবার এক কথা বা একবার ওই সামনের মাসে জয়েন হইব, এর ঘরের মাসে জয়েন হইব, এই আগামী সপ্তাহে এই অমুক দিন আইয়ে, এই পর্যন্ত রিক্সা বারও 1 লাখ টাকার উপরে দিচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। না কেউ পাত্তা দেয় না, চিফ মহোদয়ও পাত্তা দেয় না, সচিব আইসে যে হেও পাত্তা দেয় না। আসিফ মোহাম্মদ দুয়ের কাছে গেছিলেন? হ্যাঁ, আসিফ মাহমুদ ভুয়া একজন পোলাপাইন মানুষ, রাজনীতি তো হয়তো জনগণের মায়া মমতা বুঝে না, ওনার কাছে আমার ফাইল। আর ফাইল হয়েছে এখন যার রুমে আছে, হের নাম হলো মাহবুবা আইরি, এই যে ফাইল নাম্বারও এখানে আছে, দেয় না, অমুক দিন দিম করে যায় 8-9 মাস। হেরা অপেক্ষা করে আমার যে কোনো কৌশল করি মারিয়ালানের চরকান্ত করতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সচিবালয় আমার ঢুকতেও দেয় না। পর আমি ট্যুর করে ঢুকছি 3 দিন। আমি বললাম যে ফাও নাই যার হেলা আইন নেই। কারণ আমার ইচ্ছা থাকছে ডক্টর ইউনূস স্যারের লগে দেখা করুন। ডক্টর ইউনূস স্যার তো ভালো মানুষ, আন্তর্জাতিক মানের নেতা, সে আন্তর্জাতিকভাবে নেতা, নোবেল বিজয়। হ্যাঁ, আমাদের দেশের জন্মগ্রহণ ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়া, এই 2জন মানুষের আমি মনে করি এক ক্যাটাগরির বাংলাদেশের মধ্যে। আর যারা ইলেকশন করে, এখন আপনি বলেন যে এই যে বেতন বন্ধ হওয়ার পরে আপনার আর্থিকভাবে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? মানে খাবার দাবার খেতে পারতেছেন কিনা, বা চিকিৎসা চালাতে পারতেছেন কিনা, ওষুধ খাইতে পারতেছেন কিনা? আমার ওয়াইফের বেচছি 24%, আমার বেচছি 10%, আবার বেচছি 4%, আবার ঋণ হয়েছি, এমনি 31,70,000 টাকা গেছে। এখন মনে করেন ভাত যদি নাও খাই, ওষুধ আমার খাইতে হইব। আর আমি তো ছাত্র আন্দোলনে যারা পাওয়ার আছে, হ্যাঁ করে বিদেশে নিয়ে চিকিৎসা করাইছে, হ্যাঁ ফ্যামিলির দায়ভার সরকার নিছে, আমার দায়ভার সিটি কর্পোরেশন নিব কেন নিব না? আমি কি অন্যায় করছি? আমি তো হিসাবে সিটি মুক্তিযোদ্ধা, আমি কি অন্যায় করছি? আমার পাওয়া গেল, আপনি দেখেন না, আমি সারা বাংলাদেশের সাংবাদিক, মিডিয়া, ইউটিউব আর সবাইরে বলতে চাই, উদ্দেশ্য করি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আইন উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমার চাকরি পূর্ণ বহাল চাই, আমার পায়ের ড্যামারেজ চাই। আর আমি রিটায়ার্ড হওয়া পর্যন্ত আমার ফ্যামিলির দায়ভার নিব কে? আমার 4টা মাইয়া বড়, পরে ছোট ছোট 2টা ফোলা, আমি ফোলা পানি রন পড়ালেখাও চালাইতে পারি না। আমি এটা দেশবাসীর কাছে বিচার চাই, সাংবাদিক, মিডিয়া, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী সবার কাছে বিচার চাই।